স্বাগত এনএসএ নিউজে থাকার জন্য। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় বড় সংবাদ রয়েছে। এবারে চারটে মূল থানা, ইন্সপেক্টর থানা, কাঁথি, এগরা, তমলুক, পাঁশকুড়া, চারটে ইন্সপেক্টর থানায় চারটে ইন্সপেক্টর ইতিমধ্যে বদল হয়ে গেল এবং জেলা পুলিশের আরো অনেকগুলো দপ্তরে জেলা পুলিশে বদল হয়েছেন ইন্সপেক্টর। এবং তাছাড়াও হলদিয়া কোর্ট ইন্সপেক্টর সেখানেও বদল হয়েছে। এরকম সমস্ত জেলা জুড়ে একটা বড় বদল হয়েছে। তার সাথে সাথে রাজ্য জুড়ে ইন্সপেক্টরদের একটি বদলির একটা আজকে নির্দেশ বেরিয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরে একটা বড় সংখ্যা রয়েছে এবং মূলত যেটা তার চারটি থানা, তমলুক, কাঁথি, পাঁশকুড়া এবং এগরা। এগরা থানার আইসি অরুণ কুমার খান, তাকে ইতিমধ্যেই ট্রান্সফার করা হয়েছে। তিনি রাজ্য আইবিতে চলে যাচ্ছেন, রাজ্য পুলিশে, এবং তার জায়গায় আসছেন চন্দননগর পিসি থেকে বৈদ্যনাথ দাস। অন্যদিকে পাঁশকুড়া থানা ইন্সপেক্টর সমর দে, তাকেও ট্রান্সফার করা হচ্ছে এবং তার জায়গায় ডায়মন্ড হারবারের ট্রাফিক ইন্সপেক্টর যিনি দায়িত্ব রয়েছেন ডায়মন্ড হারবারের, রাহুল দেবনাথ, তিনি আসছেন পাঁশকুড়াতে। অন্যদিকে তমলুক থানার ইন্সপেক্টর সুভাষচন্দ্র ঘোষ, তাকে ইতিমধ্যে পূর্ব বর্ধমানে সার্কেল ইন্সপেক্টর করে পাঠানো হয়েছে এবং সেই জায়গায় আসছেন সুমন বগি, যিনি ডায়মন্ড হারবারে সিপি এবং ইডি এই ধরনের কোনো পুলিশের দপ্তর রয়েছে সেখানে তিনি পোস্টিং রয়েছেন, তিনি আসছেন তমলুকে। তো এক কথাই বলা যেতে পারে। এবং তাছাড়াও জেলা পুলিশের ডিআইবি, ডিইবি এরকম যে দপ্তরগুলো জেলা পুলিশে রয়েছে পূর্ব মেদিনীপুরে, সেখানেও কিন্তু বেশ কিছু বদল করা হয়েছে। এবং অনেক পূর্ব মেদিনীপুর জেলার ওসি ছিল বা সাব ইন্সপেক্টর একসময় ছিল, তারা ইন্সপেক্টর হয়েছে, এমনও কিছু পুলিশ অফিসার তারা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাক করছেন, মানে জেলা পুলিশে পোস্টিং নিয়ে আসছে। তো এক কথায় বলাই যেতে পারে পোস্টিং যেগুলো হয়েছে মূলত যেটি বড়, বিশেষ করে তমলুক এবং তমলুক জেলা সদর, অন্যদিকে পাঁশকুড়া এবং এগরা। নির্বাচন একেবারে দোরগড়ায় রয়েছি আমরা। তার কারণ বিভিন্নভাবে পুলিশ প্রশাসনের একটা বদলের ব্যাপার রয়েছে। অনেকে জেলাতে অনেকদিন হয়তো আছে, একটা নিয়ম আছে 3 বছর বা তার একটা আশেপাশে থাকলে তাদের একটা পোস্টিং হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগরার যিনি আইসি ছিলেন অরুণ কুমার খান, সেই হিসাবে তিনি সম্ভবত 2 বছর বা তার আশেপাশে ছিলেন, তার আরো মানে 3 বছর হয়নি এরকম অফিসার। তাকে ইতিমধ্যেই অরুণ কুমার খানকেও আইবিতে পাঠানো হয়েছে। বলাই যেতে পারে মূলত 3টে যে বড় থানা তমলুক, পাঁশকুড়া এবং এগরা, তার সঙ্গে সঙ্গে কাঁথিও খুব গুরুত্বপূর্ণ। 4টে ইন্সপেক্টর থানা, কাঁথিতেও কিন্তু আইসি বদল হয়েছে। কাঁথিতে আইসি সন্দীপ কুমার পাল, তিনি ডায়মন্ড হারবারের কোর্ট ইন্সপেক্টর ছিলেন, তিনি সম্ভবত কাঁথিতে আসছেন। এবং কাঁথি যিনি আছে তিনি সম্ভবত চন্দননগর, সেখানে পোস্টিং হচ্ছে। তো এক কথায় বলাই যেতে পারে সম্ভবত প্রদীপ কুমার দান, তিনি চন্দননগর পিসিতে যাচ্ছেন। এক কথায় বলা যেতে পারে 4টে মূল থানা, ইন্সপেক্টর থানা, কাঁথি, এগরা, তমলুক, পাঁশকুড়া, 4টে ইন্সপেক্টর থানায় 4টে ইন্সপেক্টর ইতিমধ্যে বদল হয়ে গেল এবং জেলা পুলিশের আরো অনেকগুলো দপ্তরে জেলা পুলিশে বদল হয়েছেন ইন্সপেক্টর। এবং তাছাড়াও হলদিয়া কোর্ট ইন্সপেক্টর সেখানেও বদল হয়েছে। এরকম সমস্ত জেলা জুড়ে একটা বড় বদল হয়েছে। তার সাথে সাথে রাজ্য জুড়ে
ইন্সপেক্টরদের একটি বদলির একটা আজকে নির্দেশ বেরিয়েছে, যার মধ্যে দেখা রুটিন বদলি, এটা পুলিশের তরফ থেকে আমরা জানতে পারছি যে একটা রুটিন বদলি হয়েছে, এবং বিভিন্ন অন্যান্য জায়গা থেকে ইন্সপেক্টর, যেহেতু তো ইন্সপেক্টরদের বদল এখানে পূর্ব মেদিনীপুরে হয়েছে, এবং পূর্ব মেদিনীপুরে যারা ছিলেন তাদেরকে বিভিন্ন জেলায় পোস্টিং দেওয়া হয়েছে, কোথাও সার্কেল ইন্সপেক্টর, কোথাও ডিআইবি ডিইবি, বা কোথাও ইন্সপেক্টর হিসাবে পোস্টিং করানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় একরকম বলাই যেতে পারে, ইতিমধ্যে আমরা জানি কিছুদিন আগেই পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ সমস্ত যারা ছিলেন তাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছে। পুলিশের একটা বড় ভূমিকা থাকে, যে কোনো সরকারের মুখ বলতে পারা যায় পুলিশ। তো সেই পুলিশের সঙ্গে মানুষের একটা খুবই দৃঢ় সম্পর্ক থাকে, একবার প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। সেখানেই সরকারের ভাবমূর্তির একটা বিরাট জায়গা আছে পুলিশের কাজে, বা পুলিশের মানুষের সঙ্গে সম্পর্কে থাকায়, যে মানুষ কিভাবে পুলিশের উপরে বিশ্বাসটা তারা রাখতে পারে, পুলিশকে তাদের যে সমস্ত দৈনন্দিন সমস্যা, প্রতিদিনই থানাতে বিভিন্ন কাজে মানুষ আসে, মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কটা বজায় রাখাটা হচ্ছে সব থেকে বড় কাজ। এবং সেই রকমই একটি উদ্দেশ্য নিয়ে আমরা জানি ইতিমধ্যে যিনি দায়িত্বে রয়েছেন ভারপ্রাপ্ত হিসাবে পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ সুপার মিথুন কুমার দেব, বিভিন্ন সামাজিক কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়গুলি নিয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যে অনেক সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে মানুষের সঙ্গে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। আমরা জানি কয়েকদিন আগেই একটি মোবাইল নাম্বার তিনি সাধারণ মানুষের সাহায্যার্থে প্রকাশ করেছিলেন, যার ব্যাপক প্রভাব পড়েছিল মানুষের কাছে, কিন্তু বিরাট তার উপকারে কাজে লাগছে। তো এক কথায় বলা যেতে পারে যিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার রয়েছেন তিনি পূর্ব মেদিনীপুর জেলাতে মানুষের সঙ্গে একটা কি সেতু বন্ধন করার একটা চেষ্টা করছেন, এবং সেইভাবে মানুষ যাতে করে একবারে পুলিশের কাছে পৌঁছতে পারে, তার সমস্যা তুলে ধরতে পারে, যাতে করে সেটা একটা চেষ্টা চলছে। এবং তারপরে এই নতুন অফিসাররা যারা আসছেন, যারা পূর্ব মেদিনীপুর জেলায়, আশা করি পুলিশ সুপার সাহেবের যে উদ্দেশ্য মানুষের সঙ্গে একটা সেতু বন্ধন করা, একটা তাদের সমস্যা, দৈনন্দিন সমস্যায় পড়লে তার সমস্যা সমাধান করা, এই জায়গাটা বাকি পুলিশ অফিসাররাও যারা আসছেন নতুন, আশা করি তারাও পুলিশ সুপারের এই যে ইচ্ছে রয়েছে সেটাতে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনএসএ নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।